হুম, বেশ। আহ আজকে আমরা একটা সেশন রেকর্ড করতে যাচ্ছি। একটা সফলতার ছোট্ট একটা গল্প নিয়ে আমরা আমাদের সেশনটা রেকর্ড করতেছি। তো আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছে রোকসানা আপা। আর রোকসানা আপা, আমরা পরিচয়টা রোকসানা আপার কাছ থেকেই নিব। রোকসানা আপা আমাদের স্টুডেন্ট। সো আমরা এখানে তার সাথে কথা বলবো তার ছোট্ট একটা সফলতার গল্প নিয়ে। সফলতাটা হচ্ছে এই যে সে রিসেন্টলি একটা অর্ডার পাইছে এবং এটাই তার একমাত্র ফার্স্ট অর্ডার। অর্থাৎ প্রথম অর্ডার আমাদের জন্য কতটা ইফেক্টিভ এবং কতটা মানে এক্সাইটেডমেন্ট, এটা কিন্তু যে প্রথম অর্ডারটা পায় সে একমাত্র জানে। কারণ এতদিন এত ট্রেনিং করার পর, এত রাত জাগার পর, এত বায়ারের সাথে কেমনে কথা বলবো, কিভাবে কি করব না করব, অনেক অনেক ভয় ভীতি থাকে, অনেক কষ্ট থাকে, অনেক পরিশ্রম থাকে, অনেক ত্যাগ থাকে। এগুলো সবকিছু কমপ্লিট করার পর যখন একটা অর্ডার প্লেস হয়, অর্থাৎ একটা অর্ডার যখন পাওয়া যায়, তখন সব কষ্ট কিন্তু আসলে দূর হয়ে যায়। তো তার সাথে কথা বলবো আমরা, সে কিভাবে তার ফ্রিল্যান্সিং লাইফটাকে স্টার্ট করে এবং কিভাবে সে অর্ডারটা পাইছে, এখানে কতটুকু কষ্ট কতটুকু আনন্দ, এবং তার অনুভূতিটা অ্যাকচুয়ালি আমরা একটু ভাগাভাগি করব, ভালো লাগার অনুভূতিটা। এবং আমরা এটা জানবো যে একজন মানুষ নতুন ফ্রিল্যান্সিং করতে আসলে তার কি বাধা থাকে, কি সুবিধা থাকে, কি অসুবিধা থাকে, এবং কিভাবে করলে রোকসানা আপার মতো একজন বিগিনারও আস্তে আস্তে সফলতার দিকে চলে যাবে। তো কথা হচ্ছে রোকসানা আপার সাথে। রোকসানা আপা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি দাদা, শুনতে পাচ্ছি। আচ্ছা আপা, আপনি কেমন আছেন আগে একটু বলবেন। জি আর দাদা, এখন তো খুব ভালো লাগছে, খুব ভালো আছি। খুব ভালো আছে। আচ্ছা, আপনার ছোট করে একটু পরিচয় দিবেন, আপনার নাম, লোকেশন, আপনি প্রফেশনালি কি করেন? আসসালামু আলাইকুম, আমার নাম রোকসানা পারভিন। আমার বাড়ি নাটোর জেলায় গুরুদাসপুর থানায়। আমি একটা চাকরি করি, সিনিয়র স্টাফ নার্স, গুরুদাসপুর উপজেলা হেলথ কমপ্লেক্সে। পাশাপাশি এই তো ফ্রিল্যান্সিং শুরু করলাম আর কি। ওকে। সো আমরা জানতে পারলাম যে রোকসানা আপা একজন নার্স এবং উনি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। সো এই মতো অবস্থায়, অর্থাৎ একজন হাউজ ওয়াইফ, আমরা হাউজ ওয়াইফের অনেক হাউজ ওয়াইফের গল্প শুনছি, এবার উনি হাউজ ওয়াইফ পাশাপাশিও একজন সার্ভিস হোল্ডার। সেখানে থেকে এই দুইটা বড় দায়িত্ব পালন করার মধ্য দিয়ে ফ্রিল্যান্সিং এর মানে ফ্রিল্যান্সিং করে যাচ্ছে, ফ্রিল্যান্সিং ট্রেনিং করে যাচ্ছে। তো আমরা আপা, এখানে কিন্তু বড় একটা ত্যাগ যে আপনি এত পরিশ্রম করে যাচ্ছেন। তো আমরা, আপনি যে ফার্স্ট অর্ডার পাইছেন, এটা কত ডলারের অর্ডার? দাদা, এটা $70 অর্ডার। $70, অনেক বড়। তো আমরা একটু আমাদেরকে একটু দেখাবেন যে আপনার অর্ডারটা, স্ক্রিন শেয়ার করে একটু দেখান প্লিজ। দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি। এটা আপনার একটা ফাইবার প্রোফাইল, এইখানে একজন বায়ারের নাম দিয়ে কাস্টম অর্ডার, কাস্টম অফার দিয়ে আপনি এটা পাইছেন। এবং একটার ম্যাক্সিমাম ভ্যালু দেখা যাচ্ছে $70। $70 কাজ, ওকে। আমরা দেখলাম আপনি $70 কাজটা পাইছেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে আপা, যে আপনি ফ্রিল্যান্সিং এ আসতে গিয়ে বা ফ্রিল্যান্সিং এ যে এই পর্যন্ত যে আসছেন, এই যে আপনি যে অর্ডারটা পাইছেন, এই অর্ডারটা পাওয়ার পর আপনার কেমন লাগতেছে, অনুভূতিটা কি? দর্শক যদি জানতে চায় আপনার কাছে আপনার কেমন লাগতেছে, আপনি কিভাবে বোঝাবেন তাদেরকে? উম, অনুভূতির কথা আসলে বলে বোঝাতে পারবো না, কারণ আমি প্রায় 1.5 বছর হলো এই চেষ্টা করতেছি এই পথে। হুম কিন্তু হুম এখনো মানে সফল হতে পারিনি। আমি প্রথমে 2021 সালে লাস্টের দিকে একটা ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম। হুম হুম আমি সফলতা পাইনি। অবশ্য ইনস্টিটিউটের নাম বলবো না, এবং হুম হুম হুম। বলবো না তাদের বিষয়ে নেগেটিভ কিছু, কারণ আমারই হয়তো ভুল ছিল, না না, আমি এটা এটা আমরা সঠিকভাবে জানতে চাচ্ছি না। পারিনি। এটা আমরা জানতে চাচ্ছি না। হ্যাঁ। ওকে। তো হুম। তো তারপরে আমি কিছুদিন শুধু ভিডিও দেখতাম। ভিডিওতে যেটা দেখতাম সেটাই মনে হতো যে না, আমি এটা করি। ওকে। আবার আরেকটা দেখলে মনে হতো আমি এটা করি। হুম হুম কিন্তু ফলাফল দেখা যেত যে না, আমি প্র্যাকটিস করতে গেলে দেখা যাচ্ছে হচ্ছে না ওইভাবে। হুম। পরে এই তো আমি আপনার সন্ধান পেলাম আমার ছোট ভাইয়ের মাধ্যমে। ওকে। তো আমি আপনার সাথে যোগাযোগ করে টেস্ট কেয়ার আইডিতে ভর্তি হই, এবং ভর্তি হওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমি একদিন সফল হবই। আমি যদি চেষ্টা করে যাই, পরিশ্রম করে যাই, আমি অবশ্যই সফল হব। তো এখন দেখতে পাচ্ছি, হ্যাঁ, সফলতা দেখা দিয়েছে ইনশাল্লাহ। আচ্ছা, সফলতা দেখা দিচ্ছে ইনশাল্লাহ, খুবই ভালো। তো আসলে কি সফলতা কি একদিনে আসে, এটা কি আসলে সম্ভব, সেটা বলেন। না, তা
তো অবশ্যই না, কেউ একদিনে সফলতা আপনি পাবে না। আপনি যে অর্ডারটা পাইছেন বা আপনাকে ধরে নেব আমরা যে আপনি সাকসেস সফলতার দিকে চলে আসছেন, সো এমতো অবস্থায় আপনার কি মনে হয় যে আসলে এইখানে কি শুধু ভিডিও দেখলেই কি আমি সফল হতে পারবো, না আসলে সফল হওয়ার জন্য গাইড এবং সাপোর্টের প্রয়োজনটা অনেক বেশি? আপনার কি আইডিয়া? ভিডিও দেখে কখনোই কেউই সফল হতে পারবে না। ভিডিও দেখে মনে হবে যে আমি কাজটা পারবো, কিন্তু করতে গেলে আর পারবে না, সে যেই হোক। এটার জন্য একটা সাপোর্ট অবশ্যই লাগবে। সাপোর্ট ছাড়া কেউ কখনোই ফ্রিল্যান্সিং এ অন্তত সাকসেস হতে পারবে না, এটা আমি বলতে পারি। ঠিক, এটাই সঠিক। আসলে ফ্রিল্যান্সিং এ সফল হতে গেলে কখনোই ভিডিও দেখে বা বিভিন্ন কোর্স কিনে এটা সফল হওয়া কিন্তু আসলে যায় না। সম্ভব সফল না। হতে গেলে একজন ফিজিক্যাল মেন্টর বা একজন গাইডলাইনার, যাকে আপনি অনুকরণ করতেছেন এরকম কিছু লোকের শরণাপন্ন হতে হবে, তার কাছ থেকে গাইডলাইন নিতে হবে, বিভিন্ন ট্রিপস নিতে হবে, এবং প্রবলেম হলে, প্রবলেম তো ডেফিনেটলি শো হবে, এগুলোর একটা যথাযথ সাপোর্ট আপনাকে সব সময় কিন্তু নিতে হবে বা পেতে হবে, দেন আপনি এক সময় সফলতার পর্যায়ে পৌঁছবে। আচ্ছা, আবার আমি সব সময় আপনাদেরকে ট্রেনিং করানোর সময় আমি একটা কথা বলতাম, যে কথাটা একটা নেগেটিভ কথা, যেটা আমি বলতাম যে আপনারা ফ্রিল্যান্সিং করে যদি সফল হতে চান, তাহলে আপনাদেরকে দুইটা জিনিস করতে হবে। একটা হচ্ছে আহ, বিশ্বাস থাকতে হবে, একটা হচ্ছে বিশ্বাস থাকতে হবে, আর একটা হচ্ছে আপনার নিজের প্রতি কনফিডেন্ট থাকতে হবে। বিশ্বাসটা কি? জাস্ট যে ট্রেনিং করাচ্ছে তার প্রতি বিশ্বাসটা রাখতে হবে। তো সে পর্যায়ে কিন্তু আমি একটা কথা বারবার বলতাম, যে আমি যদি বলি ভুল কিছু বলি, আমি যদি ভুল কিছু শিখাই, তাহলে ভুলটাই আপনাকে শিখতে হবে। কারণ ভুলটা থেকেই যদি ভালো কিছু পাওয়া যায়, তাহলে ভুলটাই সঠিক। এখন আপনার কাছে কি মনে হয় আপা, আমি যে কথাটা বলতাম যে ভুলটা শিখাইলে ভুলটা শিখবেন, এটা কতটুকু পজিটিভ বা নেগেটিভ আপনার কাছে মনে হয়? হ্যাঁ দাদা, অবশ্যই আপনি যেটা বলবেন সেটাই মেনে চলাই উচিত। কারণ আমরা তো জানি না আসলে কোন পথে এগুলো আমরা সফল সফল হব। এটা যে সফল হয়েছে সেই একমাত্র বলতে পারবে যে এটা কারেক্ট, করলে সফলতা পাওয়া যাবে। কারেক্ট। আমি তো ঠিক এই যে সেক্ষেত্রে এই অবশ্যই। জিনিসটাই এই জিনিসটাই আমি ঠিক বোঝানোর চেষ্টা করতাম, যে আসলে আমি যেহেতু ফ্রিল্যান্সিং নিজে করি, আমি জানি যে কোন জায়গায় কষ্ট, আপনাদের কোন জায়গায় প্রবলেম হবে, আপনাদের কি কি প্রবলেম হবে ইন ফিউচার, আপনাদের কি কি প্রবলেম হবে, আপনি কোথায় সফল হবেন, কোথায় বিফলে যাবে, কি হবে না হবে, এটা আমি জানি। কারণ এই এতটুক কষ্টের এক্সপিরিয়েন্স আমার হয়ে গেছে। তো আমি এই জন্য আপনাদেরকে ঠিক বলি যে এই প্রবলেমে যেন আপনারা না পড়েন, তার জন্য আমি যেটা বলে যাই সেটা আপনাকে করতে হবে। এখন অনেকেই ভাবতে পারেন যে যেটা বলে সেটা কেন করব, আমি একটু বেশি করি, একটু এটা করি, এক্সট্রা করি। আসলে সব সময় এক্সট্রা করলে কিন্তু অনেক সময় কিন্তু ক্ষতিও হয়ে যায়, যেটা আমরা বলি যে বেশি বুঝলে বিপদ হয় আর কি। তো এই জন্য আমি বলি যে আমি ঠিক যতটুকু বলবো ততটুকু করবেন, আমি যেটা বলবো ঠিক ততটুকুই বা সেটাই করবেন। এই জন্য বারবার বলতাম যে আপনার কাছে যদি মনে হয় যে দেবদাস ভুল দেখাচ্ছে, তাহলে আপনি ভুলটাই শেখেন। কারণ ভুলটা শিখে যদি টাকা ইনকাম করা যায় বা আমাদের সফল হওয়া যায়, তাই তাহলে ভুলটাই সঠিক। তো এক পর্যায়ে গিয়ে আপনার কাছে মনে হবে না ওটা ভুল ছিল না, তো সেটা তো সেই পর্যায়ে যখন যাব তখনই, তাই না? তো যাই হোক আপা, আপনি যথেষ্ট পরিশ্রম করছেন, এবং আমি কিন্তু একসময় আপনাদেরকে বা আপনাকে কিন্তু আমি বলেছিলাম যে আপা আপনি ঠিক যেভাবে আছেন ঠিক সেভাবে কন্টিনিউ করেন, আপনার সফলতা আসবে ইনশাল্লাহ, এটা আমি দেখতে পাচ্ছি। কথাটা কি আপনার মনে আছে? আপনাকে আমি কিন্তু এই কথাটা বলছিলাম। জি জি দাদা। আচ্ছা, কারণ আমরা বুঝতে পারি ফ্রম দ্য এক্সপেরিয়েন্স, এটা কিন্তু বোঝা যায় যে কার সফলতাটা খুব দ্রুত আসতেছে। তো যাই হোক, আপনার সফলতা, এটা আপনার থেকে বেশি খুশি মনে হয় আমরাই হয়েছি বা আমি হয়েছি। কারণ আমার ট্রেনিংটা হয়তো প্রপার জায়গায় আছে, প্রপার ভাবে আছে, এই জন্য শেষ পর্যন্ত আমরা একটা অর্ডার পেতে সক্ষম হয়েছি। তো অর্ডারটা পেয়ে আপনার পাশাপাশি আমিও কিন্তু অনেক খুশি। সো নতুনদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন তার আগে আমি একটা কথাই বলি, সেটা হচ্ছে দেখেন, ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর যেখানে সবাই করতে পারে, একজন বেকারও করতে পারে, একজন হাউসওয়াইফও করতে পারে, একজন চাকরিজীবী করতে পারে, যে কোনো মানুষ, যে কোনো বয়সের মানুষ এটা করতে পারে, এবং এটা করা সম্ভব, যেটা প্রমাণ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এবং দেখেন রুকসানা আপা একজন হাউসওয়াইফ, পাশাপাশি একজন সার্ভিস হোল্ডার থেকেও সে এখানে ট্রেনিং করে, পরিশ্রম করে, সময় দিয়ে আজকে সে কিন্তু একটা অর্ডার নিতে সক্ষম হয়েছে। আর এই একটা অর্ডার মানেই কিন্তু একটা না, একটা অর্ডার মানে কিন্তু কন্টিনিউ কিন্তু এখন কিন্তু চলবে, চলবে। এর পরবর্তীতে আমরা আস্তে আস্তে আরো দেখানোর চেষ্টা করব রোকসানা আপার পরবর্তী সফলতাগুলো। তো যাই হোক, কেউ যদি মনে করেন যে ফ্রিল্যান্সিং করবেন বা শিখবেন বা কি করবেন না করবেন,
অবশ্যই একবার হলেও আপনাকে চেষ্টা করা উচিত। এবং একবার হলেও চেষ্টা করা উচিত বলতে কি, আপনাকে কনফিডেন্ট রাখতে হবে যে আপনি অবশ্যই পারবেন, তাহলে আপনি পারবেন। আর তার জন্য বেস্ট কেয়ার একটি সকল সুযোগ সুবিধা আপনাকে দিয়ে রাখবে। আপনার কাছে একটা জিনিস জানতে চাই, মানে ফ্লুয়েন্টলি বা ফ্র্যাঙ্কলি আপনি জিনিসটা বলবেন অনেস্টলি, যে বেস্ট কেয়ার আইটির কাছ থেকে কতটুকু সহযোগিতা আপনি পাইছেন, যে সহযোগিতার কারণে আপনাকে মনে হয়েছে আপনার সফলতাটা আসছে, এটা যদি একটু বলতেন। বেস্ট কেয়ার আইটি সম্পর্কে বলতে গেলে বলবো এটা আসলে একটা কি পরিবারের মতো, এখানকার সকলেই একে অপরের জন্য নিবেদিত প্রাণ। আমি যা দেখেছি, একজন উপরের দিকে হাত দিয়ে টানে তো আরেকজন নিচ থেকে উপরে তোলার জন্য চেষ্টা করে। এটা আমার মানে খুবই ভালো লেগেছে। উম, আর আপনারা যে সবাই সবার জন্য এতটা করেন, আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে যে উম, এরকম আসলে নিঃস্বার্থ ভাবে কেউ দিতে পারে কিনা আমার জানা নাই। আহ, তবে আপনি বা যে হাসান ভাই, নির্জন ভাই, আমি এদের কাছ থেকে অনেক হেল্প পাইছি, যেটা বলার হুম। মতো না। আমি তো মানে ওদের ফোন দিতে গিয়ে আমি নিজেই বিরক্ত হয়েছি যে কি মনে করে, কিন্তু না, ফোন দেওয়ার পরে দেখা যাচ্ছে ওনারা হাসি মুখে আমাকে সলভ করে দিচ্ছে। এই বিষয়টা আসলে ভোলার মতো না। উম, রাইট। যেটা আমি আপন আপন কারো কাছ থেকেও এমনটা আশা করা যায় না, যে আপনারা মানে এমন ভাবে আমাদেরকে সাপোর্টের মধ্যে রাখেন। খুব মানে এক্স্যাক্টলি। ভালো লাগার বিষয়। এক্স্যাক্টলি। আমাদের আহ, মানে একটা বিষয় আমরা সবসময়, মানে একটা ব্যাচের পর একটা বিষয় আমরা কন্টিনিউ সবসময় করি, সেটা হচ্ছে আজকে রোকসানা আপা, আপনি নতুন ছিলেন, এখন আপনি কাজ পাচ্ছেন বা কাজ পেয়ে যাচ্ছেন, এবং আমরা দোয়া করবো আপনি কাজ পেয়ে যান। এই কাজ করতে করতে আপনার অনেক অভিজ্ঞতার শরণাপন্ন হবেন, অনেক কিছু ফেস করবেন, অনেকভাবে আপনি সলভ করবেন, আমরা সলভ করে দেবো, আপনি সেখানে ভালো ভালো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন। দেন যেটা হবে, নতুনরাও কিন্তু ঠিক আপনার মতো সিনিয়রদের কাছ থেকে ভালো কোনো ট্রিক্স, ভালো কোনো সহযোগিতা, এগুলো কিন্তু আশা করে। সুতরাং আমি সবসময় আমার প্রত্যেকটা সফল স্টুডেন্টদের কাছ থেকে একটাই আমি জিনিস চেয়ে নিই, সেটা হচ্ছে জুনিয়র যারা আসবে তাদেরকে অবশ্যই, মানে উৎফুল্লভাবে তাদেরকে সহযোগিতা করবেন। এবং আমার প্রত্যেকটা সফল স্টুডেন্টই ঠিক সেই চেষ্টাটা করে, আর আপনিও তার বাইরে না, আপনি কিন্তু সেই ধরনের সেই স্টুডেন্টদের কাছ থেকে সেই ধরনের সহযোগিতাই পাইছেন যেটা বললেন। এখানে অনেক স্টুডেন্ট আছে যারা আপনাকে সবসময় স্বতঃস্ফূর্ত ভাবে হেল্প করে, আপনি শুধু বললেই হয়েছে আমার একটা প্রবলেম, দেখেন সহযোগিতা করার জন্য কত লোক হাজির হয়ে গেছে আপনার সামনে। তো আপনার প্রতিও রিকোয়েস্ট থাকবে যে পরবর্তী যারা নতুন আসবে তাদের স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা অবশ্যই আপনি করবেন, এবং এটার দাবি রাখি আপনার প্রতি। ওকে। হ্যাঁ, দাদা, অবশ্যই। তো আপার নতুন যদি কেউ আসতে চায় তাদের জন্য, বা আপনার মতো হাউস ওয়াইফ বা চাকরিজীবী যারা আছে, যদি কেউ মনে করে যে আমি ফ্রিল্যান্সিং করবো কি করবো না, বা করলে কেমন হয়, তাদের জন্য আপনার মেসেজটা কি, শর্টে বলবেন। বিশেষ করে আমি আম, মেয়ে যারা হাউস ওয়াইফ, হুম হুম। কিছু করে না, বাড়িতে বসে আছে, তাদের জন্য তো আমি অবশ্যই বলবো ফ্রিল্যান্সিং আসতে। কারণ তাদের তো কিছু টাকা লাগলেও হাজবেন্ডের কাছে যাইতে হয় বা আরো কারো কাছে, কিন্তু এটা তারা যদি স্বাবলম্বী হয় তাহলে এই টাকাটা তাদের হাজবেন্ডের কাছে আর চাইতে হবে না। তো নিজেরাই ইনকাম করে নিজেরা খরচ করতে পারবে। তো ফ্রিল্যান্সিং এ আসার জন্য আমি তাদের আহ্বান করছি। আর যারা এসে গেছে তারা যেন ধৈর্য ধারণ করে পরিশ্রম করে যায়, তাহলে একদিন অবশ্যই সফল হবে। গুড। থ্যাংক ইউ সো মাচ। তো হাজবেন্ডের কথা যখন বললেন তখন একটা গল্প আপনার কাছে না শুনলেই নয়। আপনি একটু আপনার ঘরের গল্পটা যদি একটু ছোট ছোট করে বলতেন, যেটা আমাকে বলছিলেন। হ্যাঁ, হ্যাঁ দাদা, আমি বলছি আমার হাজবেন্ডও মানে আমি যে এরকম রাত জেগে থাকি বা আহ, পরিশ্রম করতে দেখে তো সব সময়। হুম হুম। শেষমেশ বলে যে, অনেক সময় বলেছে যে রাত জেগে কি করো এত। হুম। আমি আবার বলতাম যে তুমি যদি আমি কি করি রাত জেগে যদি জানতে চাও তাহলে আমার সাথে রাত জাগো তুমি। আচ্ছা। এমন আবার লাস্টের দিকে বলছে যে না, তোমার দ্বারা মনে হয় আর হবে না, হচ্ছে না তো কিছু। আমার আচ্ছা। বাচ্চারাও বিরক্ত হয়ে বলতো, আম্মু তুমি কম্পিউটারকে বেশি ভালোবাসো, আমাদের আচ্ছা। ভালোবাসো না। ইস। আবার বলতো যে আহ, তো বড় ছেলে বলতো যে আম্মু হচ্ছে না কিসের জন্য, তুমি পারতেছো না কিসের জন্য। এই আর কি, সব সব মিলায়ে খুব ইয়াতে থাকতাম যে কি আমি পারবো না, মনে হয় আমার দ্বারা মনে হয় হবে না। আচ্ছা। তো শেষমেশ এখন এখন মেসেজটা কি দিচ্ছেন তাদেরকে, বাচ্চাদেরকে বা বাচ্চা বাবাদেরকে, কি হ্যাঁ মেসেজটা দিচ্ছেন? বললাম যে বাবা, বাচ্চাদের বললাম বাবা আমি প্রথম অর্ডার পাইছি, ওরা তো ওরাও খুশি, বাচ্চার আচ্ছা। বাবাও খুশি, সবাই খুশি।
আচ্ছা আচ্ছা, দেখেন এতটুক ছোট্ট একটা গল্প থেকে কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, যে এইখানে দেখেন অনেকগুলো বিষয় আমার চোখে পড়ে। একটা হচ্ছে বাচ্চা বলতেছে যে আম্মু তুমি আমাদের থেকে কম্পিউটারকে বেশি ভালোবাসো, কারণ বাচ্চারা তো চায় মায়ের আদর বাবার আদর এগুলো সবসময় চায়। তো দেখা যাচ্ছে কিন্তু সেই সময়টা সে হয়তো কম্পিউটার সামনে বেশি বসতেছে, কম্পিউটার বেশি সময় দিচ্ছে, এখন বাচ্চাটা কিন্তু নোট করা শুরু করছে যে কম্পিউটারের উপরেই মায়ের ভালোবাসাটা বেশি, এটা সে নোট করছে। সো এখান থেকে একটা বিষয় যদি আমরা মানে বোঝার চেষ্টা করি, নেয়ার চেষ্টা করি, সেটা হলো যে রোকসানা আপার অ্যাকচুয়ালি কিন্তু কম্পিউটারের প্রতি, দ্যাট মিনস ফ্রিল্যান্সিং এর প্রতি যথেষ্ট ভালোবাসা ছিল, সেটা কিন্তু ওই বাচ্চার মুখ থেকেই বের হয়ে গেছে। সো এই ভালোবাসাটা, এই যত্নটা, এটা না থাকলে কখনো ফ্রিল্যান্সিং এর সফলতা আসে না। মানে রোকসানা আপা এতটুকু কনফিডেন্স ছিল যে আমি সফল হবই, আমি পারবই, এই জন্য কিন্তু সেইভাবেই কিন্তু সে কাজ করতো, বসতো কাজ করতে, এবং তার পরিশ্রম দেখে ওনার হাজবেন্ডও হয়তো এভাবেই বলছে, হয়তো নেগেটিভ ভাবে বলে না, অবশ্যই আমি বলবো পজিটিভ ভাবে বলছে যে এত পরিশ্রম করছে, এত রাত জেগে থাকতেছো, কিছুই তো হচ্ছে না, এত কষ্ট করে কি করবা, এটা সান্ত্বনা দিচ্ছে, দেওয়া প্রয়োজনে এগুলো বাদ দাও, মানে এত পরিশ্রম করার দরকার নেই, কারণ তার কষ্টে হয়তো তারও খারাপ লাগতো। যাই হোক, কিন্তু আপাতত জানতো যে আমি কষ্ট করতেছি, এই কষ্টের রেজাল্ট সৃষ্টিকর্তা হয়তো আমাকে দিবে। তো যাই হোক, এই গল্প থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, আমরা আসলে অনেক কিছু শিখলাম। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমরা আর লেন্দি না করি। তো ভালো থাকবেন সবাই, রোকসানা আপা আপনিও ভালো থাকবেন, আপনার সফলতাটা আপনার আমরা সবসময় কামনা করি। বেস্ট কেয়ার আইটি সবসময় আপনার পাশে আছে, যে কোনো মুহূর্তে যে কোনো সময়। আপনি তো আছেনই আমাদের সাথে, মানে সবসময় আপনার যে কোনো ধরনের সহযোগিতা আমরা অবশ্যই আপনার সাথে থাকবো এবং সহযোগিতা করার চেষ্টা চেষ্টা করব। জি ফ্রিল্যান্সিং দাদা, এ আমি আপনি আরো। আরেকটা জি ব্যক্তিগত একটা বিষয় শেয়ার করতে চাই, মানে জি জি, আমার একটু আন্তরিক অনুভূতি। সেটা শিওর। হলো, আমি তো ভর্তি হওয়ার পর থেকে নিয়মিত ক্লাস করি, কখনো হুম কিন্তু ক্লাস মিস দেইনি। লিঙ্ক হুম হুম দিলে আমি সারাদিন কাজ কর্ম করে অপেক্ষায় থাকি কখন 10টার পরে লিঙ্ক দিলে আমি লিঙ্কে জয়েন হবো। হুম হুম তো আমার তো কোর্স কমপ্লিট হওয়ার পরে একদিন আমি লিঙ্ক পাইনি, মানে হুম 9 ব্যাচের ক্লাসটা শুরু হয়ে গেছে। হুম হুম তো আমি ভাবতেছি কি ব্যাপার, আমাকে লিঙ্ক দিল না, আমি তো খুব কষ্ট পাচ্ছি। তো হুম হুম বেস্ট ক্যারাইটি কি আমাকে ভুলে গেছে? আহ, অনেকক্ষণ অপেক্ষা করতেছি কিন্তু আমি লিঙ্কটা পাইনি। হুম। সেদিন আর লিঙ্ক দেয়াই হয়নি। আমি তো খুব মানে মনের ভিতরে খুব খারাপ লাগতেছে, মানে বেস্ট কেয়ার আইটি কে আমি এতটা মিস করতেছি যে কি বলবো আর। তখন আচ্ছা। আমার মনে হলো, 9 ব্যাচের ক্লাস তো শুরু হয়ে গেছে, এখন তো আর আমি ওইভাবে ইচ্ছা করলে জয়েন হতে পারবো না, লিঙ্ক ওইভাবে তো আর আমাকে নাও দিতে পারে। হুম। এটা আর কি আমার, আমি খুব মিস করেছি, যে তখন আমি বুঝছি যে বেস্ট কেয়ার আইটি কে আসলে কতটা ভালোবেসে ফেলছি, যে আচ্ছা, কতটা। আর আমি বুঝতে পারছি কোন দিনের কথা বলছেন। আমাদের একটা প্রোগ্রাম ছিল ওই দিন, 9 ব্যাচ স্পেশাল 9 ব্যাচ নিয়ে। ওই দিন কোথাও লিঙ্ক দেওয়া হয়নি, শুধু 9 ব্যাচ। যাই হোক, এখানে মজার বিষয় হচ্ছে একদিন লিঙ্ক না পাইলে আপনার কতটা খারাপ লাগতেছে, এটাই বোঝানোর চেষ্টা করলেন, এই তো। যাই হোক, জি আমরা আমরা সবসময় একসাথে থাকি, আমাদের শুধু 9 ব্যাচ 10 ব্যাচ না, আমরা সবসময় একসাথে থাকি, একসাথেই সবকিছু করি। এখনো আমাদের সকল ব্যাচেই সবাই কিন্তু আমাদের জয়েন করতে পারে, বা সবাই কিন্তু আমরা একটা টাচের ভিতরেই থাকি। তো যাই হোক, রোকসানা আপা, রোকসানা আপার জন্য দোয়া করবেন আপনারা সবাই, যেন রোকসানা আপা আস্তে আস্তে ডে বাই ডে একটা ভালো কিছু ডেভেলপ করতে পারে এবং সেখান থেকে ভালো কিছু আর্নিং জেনারেট করতে পারে, যেগুলো তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়তো ভালো কিছু এনে দিবে। সো ভালো থাকবেন সবাই, রোকসানা আপা আপনিও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তীতে দেখা হবে রোকসানা আপার আরো ভালো কোনো সফলতার গল্প নিয়ে। জি দাদা, আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ বেস্ট কেয়ার আইটি সকল সদস্যদের। সবার জন্য দোয়া ও ভালোবাসা থাকবে। গ্রেট, থ্যাংক ইউ সো মাচ।